রান্নার প্রথমেই তোমাদের জিজ্ঞেস করছি, ভিন্ডির তরকারি খেতে তোমরা কে কে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আমার মিস্টারও খুব ভালোবাসেন। উনি কাল রাত্রেই বলে রেখেছিলেন আজকে একটু ভিন্ডির তরকারি করে দিও। বেশ ঠিক আছে, উঠে রান্নার জোগাড় করলাম। তেলের মধ্যে আলু দিয়ে ভেজে নিয়েছি, বেশ কড়া করে ভাজলাম। তারপরে ভিন্ডিগুলো দিয়ে দিলাম। অনেকটা ভিন্ডি দিয়েছি, আলু অল্প দিয়েছি। বেশ সুন্দর করে নাড়াচাড়া করছি। সব কিছু মিশিয়ে নিলাম, নিয়ে এবার আস্তে আস্তে নাড়ছি। নাড়তে নাড়তে যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন একটু লবণ দিলাম। লবণ দিয়ে আবার সবটা মিশিয়ে নিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ বেশ বড় বড় টুকরো করে ছেড়ে দিলাম। এই অবস্থায় আবারও খুব সুন্দর করে নাড়ছি। এবার মশলা দিতে হবে। কি দেব? দেব হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু ব্রাউন সুগার। সব কিছু মশলা দেওয়ার পরে পুরো তরকারিটা ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম মশলাগুলো। এই অবস্থায় দেখো কেমন লাগছে দেখতে। ভালো করে নাড়ার পরে আমি এবার একটু কালো জিরে দেব। আমি আসলে কালো জিরেটা তেলের মধ্যে দিই না। আমার মনে হয় যেন পুড়ে যাবে, আর পুড়ে গেলে স্বাদটা ভালো হয় না। তরকারিটা একটু সাইডে সরিয়ে মাঝখানে তেলের মধ্যে এই অবস্থায় কালো জিরেটা দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি তরকারি হয়ে গেছে, কিন্তু আর কিছুই করার নেই। কাঁচা লঙ্কা দিয়েছি আগেই, ভিন্ডির সঙ্গে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, যার জন্য আলাদা করে দেখা যাচ্ছে না। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। তরকারিটা পুরো ডুবো ডুবো হবে এই রকম পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ভালো করে নেড়ে নিলাম সব তরকারিগুলো। এবার হালকা করে ঢাকা দিয়ে দেব। ঝোলটা যখন ফুটে উঠছে তখন ঢাকাটা দিলাম। এবার কিছুক্ষণ 5 মিনিট ঢাকা রেখে খুলে দিলাম ঢাকনা। তরকারি তো মোটামুটি হয়েই গেছে, দেখেই বুঝতে পারছো। আলুটা ভাজাই ছিল আর ভিন্ডিটাও কেমন সবুজ হয়ে আছে। ভিন্ডির রঙটা যদি নষ্ট হয়ে যায় আমার ভালো লাগে না দেখতে। এবার ঢাকনা খুলে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। মোটামুটি ঝোলটা টেনে গেছে দেখো। এখন আর কিছুই করার নেই। খুব সহজে এই রান্নাটা হয়, খেতে কিন্তু খুব ভালো হয়। যে যতটা ঝোল টানাবে টানিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আলু ভিন্ডি পেঁয়াজের তরকারি। খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব সহজেই হয়ে যায়। কড়াই থেকে নামিয়ে এবার পাত্রতে ঢেলে নিলাম। এবার শুধু খেতে বসার অপেক্ষা। গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। অবশ্য আমি বাটি ভর্তি করে এমনি এমনিই খাই। তোমরা করে দেখো কিন্তু।